হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদা স্কুল অ্যাগেন। সিরিজ চলছে ইংলিশ গ্রামারের, আর ভিডিওগুলো চলছে, এখন ক্লাসগুলো চলছে সেন্টেন্সের উপরে। আজকে 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স। গত ক্লাসে শিখেছি আমরা সিম্পল সেন্টেন্স কি হয়। আশা করি সবার সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে কি কত ধরনের ডাউট হতে পারে, কীরকম সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলি আমরা, ভিডিওর লাস্ট অবধি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কম্পাউন্ড সেন্টেন্স যেরকম নামটা সাজেস্ট করে, কম্পাউন্ড মানে দুটো জিনিসকে একসাথে মিলানো বা দুটো জিনিস একসাথে মিলে যেটা হয় সেটাকে বলে কম্পাউন্ড। ঠিক আছে, তো সেন্টেন্সগুলো যেগুলো আমি লিখেছি, এক একটা সেন্টেন্স দেখো, উদাহরণের মাধ্যমে গেলেই এই যে ব্যাপারটা পুরো মাথায় একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। মাই ওয়াইফ ইজ এ জার্নালিস্ট, আমার বউ, আমার ওয়াইফ একজন জার্নালিস্ট। ঠিক আছে, তো দুইজনের প্রফেশন বলছি, সেটা যে কোনো প্রফেশন, আমার প্রফেশন বলে নয়। আই এম এ ডক্টর অ্যান্ড মাই ওয়াইফ ইজ এ লয়ার, এরকমও বলতে পারি। সো হোয়াট এভার দ্য থিং, এইখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে। আর কোনো সেন্টেন্স, একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সকে ছাড়া পূর্ণ না এরকম কিন্তু না। দুইটা সেন্টেন্সই নিজের নিজের মিনিং পুরোপুরিভাবে প্রকাশ করতে পারছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, উই ডিডন্ট হ্যাভ এনাফ ক্যাশ, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ছিল না, মানে পর্যাপ্ত, আমাদের কাছে এনাফ টাকা ছিল না। মৃদুল পেড দ্য বিল বাই ক্রেডিট কার্ড, মৃদুল পেইড দ্য বিল মানে মৃদুল বিলটা দিল। ধরো আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না, এটা একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স কি, মৃদুল পেইড দ্য বিল বাই ক্রেডিট কার্ড, মৃদুল ক্রেডিট কার্ড দিয়ে, মৃদুল ক্রেডিট কার্ড দিয়ে বিলটা দিল। এবার এই দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে। কোনোটা এরকম না যে আমাদের কাছে টাকা ছিল না এই জন্য মৃদুল বিলটা দিল ক্রেডিট কার্ড দিয়ে, এরকম তো না। তো দুইটা এরকম ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যদি আমরা এক করে দিই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যদি আমরা এক করে দিই, তখন সেই সেন্টেন্সকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। এবার অ্যাড করার জন্য আমরা যে কনজাংশনটা ইউজ করব, একটা ওয়ার্ড ইউজ করব মাঝখানে, ওই কনজাংশনটাকে বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মাঝখানে কোঅর্ডিনেট করে ওইটাকে জোড়া লাগায়। সো প্রথম সেন্টেন্সকে আমরা কিভাবে জোড়া লাগাতে পারি, আই এম এ টিচার অ্যান্ড মাই ওয়াইফ ইজ এ জার্নালিস্ট, আই এম এ ডক্টর অ্যান্ড মাই ওয়াইফ ইজ এ হোয়াট, লয়ার। বা আমি বলতে পারি আই অ্যাম এ কার্পেন্টার অ্যান্ড মাই সান ইজ এ স্টুডেন্ট, যেভাবেই বলি। তো ওই যে অ্যান্ডটা লাগালাম, ওই অ্যান্ড এরকম একটা কনজাংশন যেটা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানিয়ে দিচ্ছে। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স মানে দুটোই নিজের নিজের পুরোপুরি ভাব প্রকাশ করতে পারছে, এরকম দুটো সেন্টেন্সকে যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেওয়া হয়, ওই সেন্টেন্সটাকে, যে বড় সেন্টেন্সটা হবে কনজাংশনটা লাগানোর পরে, ওই সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। এবার ভিডিওটা পজ করে তোমরা আরও বাকি 7টা উদাহরণ লেখা আছে, মানে 7টাতে 14খানা সেন্টেন্স লেখা আছে। টোটাল 8টা সেন্টেন্স, এক্সাম্পলে 16টা সেন্টেন্স আছে, একটা আমি বললাম। বাকি 7টাতে 14খানা সেন্টেন্স আছে। প্রত্যেক সেন্টেন্সে, প্রত্যেকটা এক্সাম্পলে দুটো দুটো সেন্টেন্স। কোন ওয়ার্ডটা লাগালে, এবার ওয়ার্ডগুলো কী কী হবে আমি বলে দিই। বাট হতে পারে, সো হতে পারে, অর হতে পারে, অ্যান্ড হতে পারে। ঠিক আছে, এছাড়াও হতে পারে বিকজ হতে পারে। ঠিক আছে, সো এরকম কোন কনজাংশনটা লাগালে দুটো সেন্টেন্সকে মানে হয়, মানে ভাবটা প্রকাশ হয়, পুরোপুরি ফিট বসে, ওই জিনিসটা ট্রাই করো। ভিডিওটা পজ করে তারপর আমি রাইট ব্যাক আবার সবকটার অ্যান্সার দিচ্ছি তোমাদের। হিয়ার উই আর, আশা করি তোমরা লিখে নিয়েছো, তোমরা ট্রাই করেছো। এবার আনসারগুলো মিলিয়ে দেখো আমার সাথে। সো আই এম এ টিচার, মাই ওয়াইফ ইজ এ জার্নালিস্ট, এখানে কি লাগাতে পারি, আমি বলেছিলাম যে এখানে আমরা আই এম এ টিচার অ্যান্ড মাই ওয়াইফ ইজ এ জার্নালিস্ট, এখানে অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশনটা লাগালাম। আর নিয়ম অনুযায়ী কনজাংশনটার আগে একটা কমা দেবো আমরা, দ্যাটস ইট। সো আই এম এ টিচার কমা অ্যান্ড মাই ওয়াইফ ইজ এ জার্নালিস্ট, পুরো একটা সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্স, উই ডিডন্ট হ্যাভ এনাফ ক্যাশ, আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না, আমাদের কাছে পর্যাপ্ত ক্যাশ ছিল না। সেকেন্ড সেন্টেন্স, এটা একটা পুরোপুরি সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স কি, মৃদুল পেড দ্য বিল বাই ক্রেডিট কার্ড, মৃদুল ক্রেডিট কার্ড দিয়ে বিলটা দিল, ওইটা একটা পুরোপুরি সেন্টেন্স। কিন্তু এই দুটো সেন্টেন্সকে আমরা যদি একসাথে লাগাতে চাই, তাহলে এভাবে বলতে পারি, উই ডিডন্ট হ্যাভ এনাফ ক্যাশ, আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। সো
সো মৃদুল পেড দ্য বিল বাই ক্রেডিট কার্ড, এই জন্য মৃদুল ক্রেডিট কার্ড দিয়ে বিলটা দিল। তো এই দুইটা মিলে একটা সেন্টেন্স হয়ে গেল। এবার নিয়ম অনুসারে আমরা প্রথম সেন্টেন্সটা লিখে একটা কমা দেব, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশনটা লিখবো যেটা হচ্ছে সো, তারপর সেকেন্ড সেন্টেন্সটা মৃদুল পেড দ্য বিল বাই ক্রেডিট কার্ড। তাহলে একটা পুরোপুরি মানে বোঝা যাচ্ছে যে আমাদের কাছে পয়সা ছিল না, সো মানে এই জন্য মৃদুল ক্রেডিট কার্ড দিয়ে বিলটা দিল। থার্ড সেন্টেন্স দেখো, দ্য থিফ ট্রাইড টু জাম্প ওভার দ্য ওয়াল। চোরটা দেওয়ালটা জাম্প করে যাওয়ার চেষ্টা করেছিল। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে, এটা একটা সেন্টেন্স, তারপরের সেন্টেন্স হচ্ছে দ্য ওয়াল ওয়াজ ভেরি হাই। দেওয়ালটা খুব হাই ছিল, মানে এটা হাইট অনেক বেশি ছিল দেওয়ালটার, এই জন্য যেতে পারেনি চোরটা। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে চোরটা দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করেছিল, দ্যাটস ইট, পুরোপুরি অর্থ প্রকাশ করছে। সেকেন্ড সেন্টেন্স, দেওয়ালটার হাইট অনেক বেশি ছিল, পুরোপুরি অর্থ প্রকাশ করছে। একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপরে নির্ভর করছে না। তো এই দুইটা সেন্টেন্সকে এবার মিলিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো, যেটাকে বলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বানাবো? দ্য থিফ ট্রাইড টু জাম্প ওভার দ্য ওয়াল বাট, কিন্তু ইট ওয়াজ ভেরি হাই, এটা অনেকটা হাই ছিল, অনেকটা উঁচু ছিল। সো নিয়ম অনুযায়ী দ্য থিফ ট্রাইড টু জাম্প ওভার দ্য ওয়াল, একটা কমা, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগালাম বাট ইট ওয়াজ ভেরি হাই, কিন্তু এটা খুব হাই ছিল। একবার এখানে ইট লাগালাম কেন? কারণ দুইটা সেন্টেন্স সেম। দ্য ওয়াল যে একটা ওয়ার্ড আছে, যে একটা নাউন আছে, সেকেন্ড সেন্টেন্সটাও দ্য ওয়াল দিয়ে শুরু হচ্ছে। তো এইখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটার নাউনটা উঠিয়ে ইট নামক প্রোনাউনটা ব্যবহার করতে পারি নাউনের জায়গায়। তো দ্য ওয়ালের জায়গায় সেকেন্ড সেন্টেন্সে আমরা ইট লাগালাম, তো পুরোটা মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তারপরে এক্সাম্পল দেখো, উই ক্যান টেক এন অটো রিক্সা টু দ্য পার্ক। আমরা পার্কের জন্য একটা অটো রিক্সা নিতে পারি, মানে একটা অটো রিক্সা ভাড়া করতে পারি। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে উই ক্যান জাস্ট ওয়াক, আমরা হেঁটে যেতে পারি। উই ক্যান জাস্ট ওয়াক, আমরা হেঁটে যেতে পারি। এবার উই ক্যান জাস্ট ওয়াক বললেও একটা পুরোপুরি মানে বোঝাচ্ছে, মানে পুরো অর্থ প্রকাশ করছে। আর আমরা পার্কের জন্য একটা অটো রিক্সা নিতে পারি, এটাও একটা পুরোপুরি সেন্টেন্স। এবার দুটো সেন্টেন্স এক করে কিভাবে লিখছি? উই ক্যান টেক এন অটো রিক্সা অর উই ক্যান জাস্ট ওয়াক, আমরা একটা অটো রিক্সা নিতে পারি বা আমরা হেঁটেই যেতে পারি। আমরা একটা অটো রিক্সা নিতে পারি বা আমরা হেঁটেই যেতে পারি। তো সেম, জাস্ট একটা অর লাগালাম, উই ক্যান টেক এন অটো রিক্সা, একটা কমা, অর মানে অথবা আমরা হেঁটে যেতে পারি। একটা সেন্টেন্স আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আই ট্রাইড টু লিফট দ্য ব্রিফ কেস। আমি ব্রিফ কেসটা উঠানোর চেষ্টা করেছিলাম। আই ট্রাইড, আমি করেছিলাম চেষ্টা, টু লিফট দ্য ব্রিফ কেস, ব্রিফ কেসটা উঠানোর। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ব্রিফ কেস ওয়াজ টু হ্যাভি, ব্রিফ কেসটা খুব ভারী ছিল। ব্রিফ কেস ওয়াজ টু হ্যাভি, ব্রিফ কেসটা খুব ভারী ছিল। এবার এই দুটো সেন্টেন্সকে একটা কিভাবে বানাবো? আই ট্রাইড টু লিফট দ্য ব্রিফ কেস, আমি ব্রিফ কেসটা ওঠানোর চেষ্টা করেছিলাম, বাট ইট ওয়াজ টু হেভি, কিন্তু এটা খুব ভারী ছিল। তো এখানেও কি হচ্ছে, ব্রিফ কেস যে একটা নাউন আছে ওটাকে সেকেন্ড সেন্টেন্সে উঠিয়ে জাস্ট ইট লাগিয়ে দিলাম, একটা ইট নামক প্রোনাউন লাগালাম, আর প্রথম সেন্টেন্সের পর একটা কমা দিয়ে দিলাম। সো আই ট্রাইড টু লিফট দ্য ব্রিফ কেস, এটা নিয়ম, প্রথম লেখার সময়, লেখার নিয়ম, বলার না, যে আই ট্রাইড টু লিফট দ্য ব্রিফ কেস, কমা লাগাবো, তারপরে এটা লাগাবো যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে বাট, কিন্তু ইট ওয়াজ টু হেভি, এটা খুব ভারী ছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, এটা আমাদের হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স, ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন টুডে। এবার আমরা এইসব ধরনের, এই যে ক্লাসটা, এই ক্লাসটার দ্বারা শুধু কম্পাউন্ড সেন্টেন্স শিখছি এরকম না, বিভিন্ন সেন্টেন্স শিখছি, তার ট্রান্সলেশন শিখছি, মানে সেম সিচুয়েশনে এরকম আজকে বৃষ্টি হতে পারে এই কথাটা কিভাবে বলতে পারবো, এই কথাগুলোও কিন্তু শিখছি। ঠিক আছে, তো এগুলোতে কনসেন্ট্রেট করবে, আলাদা আলাদা ভোকাবুলারি ইউজ করছি, ওগুলোতে কনসেন্ট্রেট করবে। সো ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। আই টুক দ্য আমব্রেলা, আমি আমব্রেলাটা নিয়েছিলাম। আই টুক দ্য আমব্রেলা, আমি আমব্রেলা, একটা ছাতা নিয়েছিলাম। আজকে বৃষ্টি হতে পারে, আমি একটা ছাতা নিয়ে যাওয়াই ভালো, এরকম মনে করছি। এবার এই দুটো সেন্টেন্সকে কিভাবে লাগাবো, কিভাবে জয়েন করবো, একটা সেন্টেন্স একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, সো আই টুক দ্য আমব্রেলা। ঠিক আছে, আজকে বৃষ্টি হতে পারে এই জন্য, আজকে বৃষ্টি হতে পারে এই জন্য, সো আই টুক দ্য আমব্রেলা, আমি ছাতাটা নিয়ে গেছি। ঠিক আছে, আমি ছাতাটা নিয়েছি, আজকে বৃষ্টি হতে পারে এই জন্য আমি ছাতাটা নিয়েছি বা ছাতাটা নিয়েছিলাম। ওকে, সেম ফর্মুলা, কমা লাগাবো আর
কনজাংশন লাগাবো। কি কনজাংশন? ওইটাকে বলি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। কেন কোঅর্ডিনেটিং? কারণ দুটো সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট করছে আর দুটো সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দিচ্ছে। নেক্সট সেন্টেন্স দেখো, ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, তুমি সিঁড়ি দিয়ে যেতে পারো। সেকেন্ড সেন্টেন্স বলছে ইউ ক্যান টেক দ্য লিফট, তুমি লিফট নিতে পারো, মানে তুমি লিফটটা ব্যবহার করতে পারো, ওপরে যাওয়ার জন্য লিফটটা নিতে পারো। দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, তুমি স্টেয়ারে করে যেতে পারো, সিঁড়ি দিয়ে যেতে পারো। ইউ ক্যান টেক দ্য লিফট, তুমি লিফটে নিতে পারো। এবার দুটোকে কিভাবে এক করলাম? ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, কমা, অর অথবা ইউ ক্যান টেক দ্য লিফট, তুমি লিফটে যেতে পারো। সো ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, তুমি সিঁড়ি দিয়ে যেতে পারো, অথবা তুমি লিফটে যেতে পারো, অর ইউ ক্যান টেক দ্য লিফট। এবার এটা পুরোটা একটা সেন্টেন্স হয়ে গেল। এখানে একটা সেন্টেন্স হওয়ার পর আমি যদি এতটুকু বলি যে ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, এতটুকুকে মুছে দিলাম, আর তারপরেরটাকে বললাম অর ইউ ক্যান টেক দ্য লিফট, অর ইউ ক্যান টেক দ্য লিফট, এটাকে পুরো সেন্টেন্স হলো একটা? না, মনে হচ্ছে যে সেন্টেন্সটা অথবা তুমি লিফট নিতে পারো, প্রথম সেন্টেন্সটা না বললে বললাম অথবা তুমি লিফট নিতে পারো, পুরো সেন্টেন্স হচ্ছে না। তো কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটো সেন্টেন্সকে মেলাবো একটা কনজাংশন দিয়ে, যেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি, আর তারপরে পুরোপুরি সেন্টেন্সের একটা মানে হয়। ইউ ক্যান গো বাই স্টেয়ার্স, তুমি স্টেয়ার্স দিয়ে সিঁড়ি দিয়ে যেতে পারো অথবা লিফট নিয়ে যেতে পারো। ঠিক আছে? লাস্ট সেন্টেন্স, আই গট কোল্ড অ্যান্ড ফিভার, আমার সর্দি জ্বর হয়েছে। আই গট কোল্ড অ্যান্ড ফিভার, আমার সর্দি জ্বর হয়েছে। স্টপ, পুরোপুরিভাবে একটা সেন্টেন্স হয়ে গেল। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন, গতকাল আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম। ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন, গতকাল আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাও একটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দুটো সেন্টেন্সকে আমি কিভাবে লাগাবো? আই গট কোল্ড অ্যান্ড ফিভার, আই গট কোল্ড অ্যান্ড ফিভার বিকজ, কারণ ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন, গতকালকে আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম। তাহলে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা এটাও শিখে যাচ্ছি কিন্তু যে এরকম কথা বলতে গেলে সিচুয়েশনে কীভাবে কথাটা বলতে হবে। তো আমাদের দু কাজ হচ্ছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স শেখা হচ্ছে, 2 নম্বর প্র্যাকটিক্যাল লাইফে কথা কীভাবে বলতে হবে এরকম সিচুয়েশনে, ওইটাও শেখা হচ্ছে। সো আই গট কোল্ড অ্যান্ড ফিভার, আমার সর্দি জ্বর হয়েছে, মানে আই গট কোল্ড অ্যান্ড ফিভার। ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন, গতকালকে আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম। দুটো সেন্টেন্সকে একসাথে বললাম, আই গট কোল্ড অ্যান্ড ফিভার বিকজ ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন। সেম নিয়ম অনুযায়ী আই গট কোল্ড অ্যান্ড ফিভারের পর একটা কমা দিলাম, তারপর কোঅর্ডিনেটিং ক্লজ বিকজ লাগালাম, তারপর ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য রেইন। এবার এটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, যেটা তারপরের ভিডিওতে আসবে। কমপ্লেক্স সেন্টেন্স হবে এই যে দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, আজকে প্রত্যেকটা উদাহরণে আমরা দেখলাম দুটো সেন্টেন্স আছে আর দুটো নিজের ভাব প্রকাশ করছে। কমপ্লেক্স সেন্টেন্সে তা হয় না। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজ কি, সব কিছু আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্সের ভিডিওতে। তারপরে আমরা ক্লজ আর ফ্রেজের ভিডিও দেখবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা কাজের মনে হয়, অন্যদের হেল্প হয় এরকম মনে হয়, তাহলে ভিডিওটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।